আজকের এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কিন্তু কথা বলবো। সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই সীতারাম জিন্দাল স্কলারশিপে তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশন পাস আউট করেছো, তোমরা প্রত্যেকেই যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ এমনকি স্বামী বিবেকানন্দ মেন স্কলারশিপের সাথেও কিন্তু আবেদন করতে পারবে। তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে বা বাড়িতে থাকা ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে তোমরা কিন্তু অনায়াসে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আবেদন করে নিতে পারবে এবং আবেদন করার পর কয়েক মাসের মধ্যেই কিন্তু তোমাদের যে অ্যামাউন্ট অর্থাৎ স্কলারশিপের যে টাকা সেই টাকা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। তার একটা সম্পূর্ণ প্রসেস, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় কি কি নথি তোমাকে দিতে হবে, প্রত্যেকটা ডিটেলস আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি চাও যে সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে সীতারাম জিন্দাল স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করলে একদম ডাইরেক্ট এই যে পোর্টাল, এই পোর্টালে তোমরা কিন্তু প্রবেশ করবে। আর যদি তোমরা না চাও তাহলে তোমরা কিন্তু গুগলে চলে আসবে, নিজের যে ব্রাউজার অর্থাৎ গুগল, সেই মোবাইলে গুগলে এসে তোমরা কিন্তু এখানে সার্চ করবে সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই সীতারাম জিন্দাল স্কলারশিপ বলে সার্চ করলে তোমাদের সামনে এতগুলো কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এতগুলো ওয়েবসাইটের মধ্যে কেবলমাত্র এই যে সেকেন্ড যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, এতে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই একটা ওয়েলকাম টু সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, এই যে একটা ওয়েবসাইট অর্থাৎ একটা ইন্টারফেসে। এখানে চলে আসার পরে এখানে লগ ইনের একটা অপশন রয়েছে এবং রেজিস্টারের অপশন রয়েছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম রেজিস্টার করবো তাই আমরা কিন্তু এখানে রেজিস্টার নাও যে অপশনটা রয়েছে এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করব। আর এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করা মাত্র আরো একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে ক্রিয়েট অ্যাকাউন্টের কিন্তু অপশন দেওয়া রয়েছে। এখানে সবার প্রথমে নিজ ফুল নেম দিয়ে দেবে, নিজের মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে। আবারও ইমেল অ্যাড্রেসের এখানে ইমেল অ্যাড্রেসে লিখে সেন্ড ওটিপি করবে, তাহলে তোমার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, দুটো ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই কিন্তু ভেরিফাইড করতে হবে। এরপর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিবে, অর্থাৎ একটা ক্যাপিটাল ওয়ার্ডের একটা অক্ষর দেবে, তারপরে স্মল ওয়ার্ড দেবে, তারপরে কোনো একটা ক্যারেক্টার দেবে, তারপরে সংখ্যা দেবে। ওকে, ক্যারেক্টার বলতে ওই স্টার দিতে পারো, তুমি @ দিতে পারো, এই টাইপসের যেগুলো রয়েছে সেগুলো তুমি দেবে এবং সেটাকে কনফার্ম করবে দ্বিতীয়বারের জন্য দিয়ে এখানে রেজিস্টার যে অপশনটা রয়েছে এই রেজিস্টার অপশনে কিন্তু ক্লিক করবে। তো চলো আমি সবার প্রথমে এটা ফিল করে নিই। তো যেই মুহূর্তে তুমি কিন্তু মোবাইলটা নাম্বারটা দিয়ে কিন্তু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে, এই ভেরিফাই ওটিপি বলে একটা অপশন আসবে, 4 সংখ্যার একটা ওটিপি তোমার মোবাইল নাম্বারে চলে যাবে। এখানে অ্যাজ ইট ইজ মোবাইল নাম্বারে থেকে দেওয়া ওটিপিটা এখানে পুট করবে এবং এখানে ভেরিফাই অপশনে কিন্তু ক্লিক করবে। ভেরিফাইড অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সাকসেস যে অপশনটা এখানে সাকসেস চলে আসবে। এখানে তোমরা কি করবে, এখানে ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করলে দেবে মোবাইল নাম্বারের পাশে কিন্তু ভেরিফাইড অপশনটা কিন্তু চলে আসবে। এরপর এখানে ইমেল অ্যাড্রেস তোমরা কিন্তু দিয়ে দেবে। অ্যাজ ইট ইজ ভাবে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসও একটা 4 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাইড অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে সাকসেস চলে আসবে। ওকে করলে তোমরা কিন্তু দুটোতেই কিন্তু ভেরিফাইড যে অপশন তোমরা কিন্তু শো করতে পারবে। এরপর এখানে অ্যাজ ইট ইজ আমি যেমনটা বললাম যে তোমরা কিন্তু তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে প্রোভাইড করবে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার অপশনে ক্লিক করা মাত্র কিন্তু এখানে সাকসেস চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। এটা কিন্তু ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এখানে স্টুডেন্ট লগইন অপশন চলে আসবে। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে এবং এখানে কিন্তু পাসওয়ার্ডটা যেটা তুমি দিয়েছিলে সেটা দিয়ে কিন্তু এখানে লগইন অপশন তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে কিন্তু লগইন অপশনে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস, যেটা সেই ইন্টারফেস কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপেন হতে শুরু করবে। আর এই নতুন ইন্টারফেসে তোমরা দেখতে পাবে কিন্তু মাই অ্যাপ্লিকেশনের যে অপশন রয়েছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। অর্থাৎ তুমি টোটাল কতগুলো অ্যাপ্লিকেশন এখানে টোটাল স্কলারশিপ কতগুলো অ্যালোটেড রয়েছে, অলরেডি স্যাংশন কতগুলো রয়েছে, অ্যাভেলেবেল স্লট কতগুলো রয়েছে, তুমি কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু শো করতে পারবে। তার জন্য তোমায় কি করতে হবে, সবার প্রথমে কিন্তু এখানে যে অ্যাপ্লাইড যে স্কলারশিপ সেই অপশনে কিন্তু তোমায় ক্লিক করতে হবে। এবারে এলিজিবল ক্রাইটেরিয়া দেখো, এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে the students studying in class 11 12 ITI diploma graduate and post graduate in general fields medical and engineering eligible to apply। কি বলেছে, এজ লিমিট বলেছে 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছরের মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে।
এবারে বলেছে ফ্যামিলি ইনকাম 4 লাখের পার এর থেকে কম হতে হবে বা অতটা হলেও চলবে। আর ফর দ্য আদার্স যারা রয়েছে এটা স্যালারি এমপ্লয়ীদের জন্য, আর যারা আদার্স মানে যারা কোনো কাজ করো না তাদের জন্য কিন্তু 2.5 লাখ পার অ্যানাম হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন লিমিট কি বলেছে, এ স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ অনলি ওয়ান্স ডিউরিং দ্য এন্টার ডিউরিং অফ দ্য থ্রি দেয়ার কোর্স। একটা কোর্সের মধ্যে সে কিন্তু একটাই আবেদন করতে পারবে। এই ধরনের কিছু এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে। সেই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো তোমরা যদি দেখে নাও, পুরোটা পড়ে নেওয়ার পর এবারে নিচের দিকে চলে আসবে, এখানে 3টে টিক বক্স রয়েছে, 3টে টিক বক্স করে মানে অ্যাপ্লাই স্কলারশিপ যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই স্কলারশিপ অপশনে ক্লিক করবে। তো অ্যাপ্লাই স্কলারশিপ অপশনে ক্লিক করা মাত্র এখানে অ্যাপ্লিকেশন এজ স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম এরকম কিন্তু লেখা চলে আসবে এবং একটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে সবার প্রথমে স্টুডেন্ট প্রোফাইল রয়েছে। এখানে কি কি তোমাকে প্রোভাইড করতে হবে তোমরা একটু দেখে নাও। আধার নাম্বার তোমাকে দিতে হবে, নিজের নাম তোমাকে দিতে হবে, জেন্ডার দিতে হবে, ইমেল অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে, মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে, ডেট অফ বার্থ তোমাকে দিয়ে দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, অলরেডি সিলেক্ট করাই রয়েছে, ন্যাশনালিটি অলরেডি সিলেক্ট করা রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট পিনকোড, পার্মানেন্ট যে সিটি কোন সিটির অন্তর্ভুক্ত, পার্মানেন্ট পোস্ট অফিস অর্থাৎ যে পোস্ট অফিসের আন্ডারে তুমি বসবাস করো সেটা, পার্মানেন্ট স্টেট কোন স্টেটের আন্ডারে তুমি রয়েছো, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে এখানে ক্লিক করলে সেম করলে হয়ে যাবে। ওকে, এরপরে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসার পর এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি ইয়েস হয়ে থাকো ইয়েস করবে, নাহলে নো করবে। এখানে বলেছে যে এক্স সার্ভিসম্যান কিনা, যদি ইয়েস হও তাহলে ইয়েস, তোমার ফ্যামিলিতে কেউ রয়েছে কিনা, বিলংস টু দ্য বিপিএল ফ্যামিলি, যদি বিপিএল ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করবে। সিঙ্গেল প্যারেন্টস কিনা তুমি, অর্থাৎ তোমার বাবা মায়ের তুমি একমাত্র সন্তান কিনা, যদি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে নো করবে। অরফেন অর্থাৎ তুমি যদি অনাথ হয়ে থাকো, অর্থাৎ তোমার বাবা মা যদি কেউ না থেকে থাকেন তাহলে তুমি কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু এটা নো আছে, নো করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট করবে, অর্থাৎ এতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো চলো আমি পুরোটা ফিল আপ করে নিই, তোমরাও কিন্তু সাথে সাথে করে নিও। এখানে ফুল অ্যাড্রেসটা তোমরা কিন্তু লিখে দেবে, অর্থাৎ VILL লিখে একটা হাইফেন দিয়ে পুরো ফুল অ্যাড্রেসটা তোমরা কিন্তু লিখে দেবে। তারপর আবার পোস্ট অফিস লিখবে। তো এতটা বন্ধু লিখে দেওয়ার পর এখানে কিন্তু পিনকোডটা তোমরা তোমাদের দিয়ে দেবে। পিনকোডটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু যে সিটি এন্টার সিটি আমার করার দরকার পড়ছে না, পোস্ট অফিসটা সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রয়েছে এটা সেম করে দাও, এটা সেম করে দাও। সেম করে দিলে সব চলে আসবে পরপর। এগুলো আমার প্রত্যেকটার জন্য নো হবে, তো নো করে দেওয়ার পর এখানে কিন্তু সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু ডেট অফ বার্থ যখন তোমরা দেবে, ডেট অফ বার্থের প্রথমে তোমার যদি মাসটা 01 হয়ে থাকে 01 দেবে, হাইফেন দেবে, কোনো রকম কোনো স্পেস দেবে না বা অর অবলিক কোনো সাইন দেবে না, শুধুমাত্র একটা কিন্তু হাইফেন দেবে। হাইফেন দিয়ে কিন্তু করবে, কারণ না হলে কিন্তু এটা সেভ এন্ড নেক্সট হবে না। এরপরে কিন্তু সেভ এন্ড নেক্সট করে দেওয়া মাত্র তোমাদের কিন্তু নেক্সট অপশন চলে আসবে, এডুকেশনাল ইনস্টিটিউশন ডিটেলস, অর্থাৎ তুমি কোন জায়গায় পড়াশোনা করছো তার ডিটেলস। এখানে তোমাকে কিন্তু সবার প্রথমে পিনকোডটা তোমাকে দিতে হবে, যে এরিয়ার তুমি বিদ্যালয়ে পড়াশোনা করো সেই এরিয়ার কিন্তু পিনকোড তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এটা তুমি দিয়ে দেবে। এরপর কিন্তু সিটি এখানে সিলেক্ট করতে হচ্ছে না, এখান থেকে কলেজ, এই যে কলেজ পোস্ট অফিস, অর্থাৎ তুমি যদি কলেজে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু এখানে কলেজ পোস্ট অফিসটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে, কোন কলেজের কোন পোস্ট অফিসের আন্ডারে তুমি কিন্তু পড়ছো সেটা কিন্তু এখানে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ধরো আমি যদি বলি যে আমার বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, তো আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ছি, এখানে কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন কলেজ অর স্কুল নেম, এখান থেকে তুমি কিন্তু তোমার স্কুলের নামটা যেটা কিন্তু তুমি কিন্তু সিলেক্ট করে নিতে পারো, এখানে নামটা লিখে তুমি কিন্তু সার্চ করে নিতে পারো। তো এখান থেকে তুমি কিন্তু সার্চ করে নিতে পারো নামটা লিখে। তো দেখো আমরা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করে নিচ্ছি, লিখে সার্চ করতে আমরা কিন্তু পেয়ে গেছি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে কলেজ ইমেল অ্যাড্রেস তোমায় কিন্তু দিতে হবে। তো কলেজের থেকে যে ইমেল অ্যাড্রেস তুমি পাবে সেটা তুমি এখানে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। আর না থাকলে বলতে তুমি কিন্তু অনায়াসে কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু কলেজের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবে, বা স্কুলের ইমেল অ্যাড্রেস তোমরা স্কুলের থেকেও কিন্তু পেয়ে যেতে পারবে। এবারে কলেজ এক্সাম, তুমি কোন এক্সামটা
কমপ্লিট করে এখানে পৌঁছেছো, যেহেতু আমি বিএসসি কমপ্লিট করে পৌঁছেছি, তো বিএসসি এখানে 3 ইয়ার আমি কিন্তু লিখে দিলাম। এবার প্রিভিয়াস সেমিস্টার কোন সেমিস্টার আমি কমপ্লিট করেছি, আমি 6 সেমিস্টার কমপ্লিট করেছি, 6 সেমিস্টার দিলাম। এরপরে কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার কোন ইয়ারে আমি কমপ্লিট, ইয়ারটা কি ছিল, 3rd ইয়ার ছিল, তো 3rd ইয়ার করলাম। ওকে, অবটেন মার্ক ইন প্রিভিয়াস এক্সাম, আমি কত নাম্বার পেয়েছি, তো এখান থেকে কিন্তু আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু যখনই তুমি কিন্তু এখান থেকে পরের স্টেপে যাবে, তোমার সামনে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের কিন্তু একটা যে অপশন সেটা চলে আসবে, শো করবে। এখানে দেখো কি লেখা আছে, ডিয়ার স্টুডেন্ট, এইখানে কিছু কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটাকে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের যে টোটাল যে নাম্বারটা যার মধ্যে পরীক্ষা হয়েছে, টোটাল নাম্বারটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। টোটাল নাম্বারটা দিয়ে দেওয়ার পর কত পার্সেন্টেজ পেয়েছো তুমি কিন্তু এখানে শো করতে পারবে, পার্সেন্টেজটা আপনা আপনি চলে আসবে। কারেন্ট কোর্স, তুমি কোন কোর্সে এই মুহূর্তে অ্যাডমিশন নিয়েছো, এখান থেকে তোমার কিন্তু সেটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি এমএসসির জন্য অ্যাডমিশন নিয়েছি, তো আমি কিন্তু এমএসসি সিলেক্ট করে নিলাম। কারেন্ট সেমিস্টার, আমি কোন সেমিস্টারে এই মুহূর্তে পড়াশোনা করছি, ফার্স্ট সেমিস্টার। কারেন্ট ইয়ারটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। তো এখানে ডিউরেশন অফ কোর্স হচ্ছে 2। এখানে কি বলছে, চুজ আমি কি ধরনের পড়াশোনাটা করছি, রেগুলার করছি না পার্ট টাইম করছি না করসপন্ডিং করছি না ইভিনিং কলেজ থেকে করছি। তো আমি যেহেতু রেগুলার করছি, তো আমি রেগুলারে ক্লিক করব। এখানে অ্যানুয়াল ফিজ, তোমার কলেজ থেকে তোমার জন্য কত টাকা করে অ্যানুয়াল ফিজ নেয়, সেই ফিজের পরিমাণটা তার কিন্তু পে রিসিপ্ট কপি তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে, বাড়তি কোনো কিছু দেওয়া যাবে না। তুমি যতটুকু পেমেন্ট করো সেই ততটুকুই কিন্তু তুমি দিতে পারবে। তো আমার এখানে কিন্তু আমি দেবো যেটা, সেটা হচ্ছে আমার কিন্তু অ্যানুয়াল 12,000 টাকা খরচ পড়ে, তো আমি 12,000 টাকা দিয়ে দেবো। এবারে কোর্স স্টার্টেড ফর্ম, কোন ডেট থেকে আমার কোর্সটা শুরু হয়েছে, কোর্সটা শুরু হয়েছে কত তারিখ থেকে, সেটা কিন্তু তোমাকে এখানে চুজ করে নিতে হবে। তো অ্যাডমিশনের রিসিপ্ট কপিতে তোমরা এই ডেটটা পেয়ে যাবে, ডেটটা এখানে দিয়ে দেবে। ফাইনাল এক্সাম বলছে যে দ্য এন্টার দ্য ডেট অফ ইউর ফাইনাল এক্সাম ফ্রম দ্য ডেট এত, এই আজকের ডেট থেকে শুরু করে ফাইনাল এক্সাম কত ডেটের মধ্যে হতে পারে, অ্যাপ্রক্স তোমাকে একটা দিয়ে দিতে হবে। অ্যাপ্রক্স দেওয়ার জন্য তুমি কি করবে, সবার প্রথমে 28-এ চলে যাও, কারণ 26-এ শুরু হয়েছে, 27, 28-এ আমাদের কিন্তু ফিনিশ হবে। তো 28-এ গিয়ে এই আজকের ডেটের যেটা ডেট রয়েছে এর ধারে পাশের কোনো একটা ডেট তুমি কিন্তু এখানে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে রিকোয়ার্ড স্কলারশিপ অ্যামাউন্ট, কত তোমার প্রয়োজন আছে, এখানে কিন্তু তোমার প্রয়োজন অনুপাতে করবে। যেহেতু আমার 12,000 টাকা খরচ রয়েছে, তো আমি এখানে কিন্তু যে 20,000 টাকার রিকোয়ার্ড যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট কিন্তু আমি এখানে পুট করব। হ্যাভ ইউ গেটিং স্টাইফেন অর যে স্কলারশিপ এনি, তো এখানে কিন্তু নো করতে হবে, কোনো রকম কোনো স্কলারশিপ আমি কিন্তু পাই না। তো এরপরে এসটি এসসি কোনো কিছু রয়েছে কিনা, যদি থাকে ইয়েস করবে, ইয়েস করলে কোন স্কলারশিপ স্ট্যাটাস এখানে স্যাংশন তুমি পাচ্ছ কিনা সেটা, আর এখানে কিন্তু না হলে নো করবে, নো করাটাই আমার মনে হয় ঠিক হবে। এবারে কারেন্টলি স্টে, তোমার হচ্ছে তুমি কোথায় থাকো, কলেজ স্টোলে হোস্টেলে থাকো না পিজি রুম রেন্টে থাকো না হোমে থাকো। যদি তুমি কলেজ হোস্টেলে থাকো তাহলে কিন্তু তার অ্যাড্রেস তোমাকে প্রোভাইড করতে হবে, যদি তুমি পিজি থাকো তাহলে তারও অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, যদি তুমি বাড়িতে থাকো তাহলে তোমাকে কিন্তু কিছুই প্রোভাইড করতে হবে না, অলরেডি তুমি গিভেন আছে। আর যদি তুমি হোস্টেল বা পিজিতে থাকো তাহলে কিন্তু তারও যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপি তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে যে তুমি তার জন্য কত টাকা পে করো ওই হোস্টেলটাকে। তো এরপরে কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। তো এরপরে কিন্তু প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ান ইনফরমেশনের যে অপশন, সেই অপশন তোমার কিন্তু শো করবে। এখানে তোমার কি করতে হবে, এখানে তোমার হচ্ছে নেম দিয়ে দিতে হবে, নেম দিয়ে দেবে। এবার রিলেশনশিপ, যার নাম দেবে, তোমার বাবার নাম যদি দাও, তোমার বাবার নামটা এখানে দিয়ে দেবে। বাবার নামটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে মোবাইল নাম্বার, ওনার মোবাইল নাম্বারটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে অল্টারনেটিভ যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে তুমি দেবে, নাহলে না। ইমেল অ্যাড্রেস অপশনাল, যদি থাকে তাহলে দেবে, নাহলে না। অকুপেশন কি কাজ করেন সেটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে, স্যালারি, এমপ্লয়, আদার্স। তো এখানে কিন্তু ইনকাম যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে, সেটা কিন্তু বিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে যে দিতে হবে। আর ভিডিও দ্বারা ইনকাম সার্টিফিকেট তোমরা কিভাবে ইস্যু করাবে বা কিভাবে অ্যাপ্লাই করবে তার অলরেডি ভিডিও আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, চাইলে তুমি সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারো নিজের মোবাইল থেকে একদম বিনামূল্যে। তো এখানে যেহেতু আদার্স করেছি, তাহলে কি কাজ করেন সেটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। যদি ফার্মার হয় ফার্মার লিখবে, তো যাই কাজ করেন না কেন সেটা তুমি কিন্তু এখান থেকে লিখে দেবে। এবারে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত টাকা সেটা কিন্তু এখানে তোমাকে লিখে দিতে। তো পুরোটা কিন্তু কমপ্লিট করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু চলে আসবে
ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসে সবার প্রথমে তোমাদের কি করতে হবে, আইএফএসসি কোডটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাংক নেম কিন্তু আইএফএসসি কোড দেওয়া মাত্র চলে আসবে। অ্যাকাউন্ট যে নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। বেনিফিশিয়ারি নেম অলরেডি চলে এসছে। ব্রাঞ্চ অ্যাড্রেস তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। আপলোড হচ্ছে ব্যাংক ডকুমেন্টস, অর্থাৎ ব্যাংকের যে পাসবই রয়েছে তার ফ্রন্ট পেজের যে ছবি, সেই ছবি কিন্তু এখানে চুজ ফাইল করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবং সাবমিট অপশনে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু এলিজিবল যে স্কলারশিপ, সেই স্কলারশিপ তোমার কাছে শো করবে এবং তুমি ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সবকিছু ব্রাঞ্চ অ্যাড্রেস চলে এসছে, এখানে চুজ ফাইল করে নেবে। চুজ ফাইল করে নেওয়ার পর এখান থেকে তুমি কিন্তু তোমার যে ফাইলটা সেটা কিন্তু চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে কিন্তু যে সাবমিট অপশনটা রয়েছে, সেই সাবমিট অপশনে কিন্তু ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করা মাত্র কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, রেকর্ড হ্যাজ সাকসেসফুলি সাবমিটেড। এটা কিন্তু হয়ে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু ফুল ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো হতে শুরু করবে। তো এবারে কিন্তু তুমি কিন্তু এখান থেকে রিভিউ করবে এবং ফাইনাল সাবমিট করবে। সমস্ত জিনিসটা ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর যদি তোমার মনে হয় সব কিছু ওকে আছে, তাহলে এখানে কিন্তু ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে, নাহলে কিন্তু এখানে এডিট অপশন যেটা রয়েছে, সেই এডিট অপশনে তোমার কিন্তু ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট তুমি কিন্তু করে নিতে পারবে। এইভাবে তোমরা কিন্তু একটা স্কলারশিপের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু অনায়াসে ফিল আপ করে নিতে পারবে। এবং স্কলারশিপের ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু এখানে স্কলারশিপ অ্যালোটেড দেখাবে, অলরেডি স্যাংশন দেখাবে, অ্যাভেলেবেল স্লট দেখাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমার কিন্তু শো হতে শুরু করবে। তোমরা কিন্তু এখানে ঢুকলেই, অর্থাৎ তোমার লগ ইন আইডি দিয়ে ঢুকলেই তুমি কিন্তু তোমার শো করতে পারবে কতগুলো আবেদন করে রেখেছো, কতগুলো তুমি টাকা পাচ্ছ, এই বিষয়টা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে গেলে যে তোমরা সীতারাম জিন্দাল স্কলারশিপের মতো একটা গুরুত্বপূর্ণ প্রাইভেট স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তো এরকমই যদি স্কলারশিপ রিলেটেড ভিডিও বা ইনফরমেটিভ কোনো রকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই কি করে রাখতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করা, আর সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটা সেন্ড করে দাও যারা কিন্তু এই সীতারাম জিন্দাল স্কলারশিপের যে আবেদন করতে কিন্তু ভয় পাচ্ছে। আমি আবারও বলছি, সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু যে তোমাকে গভর্নমেন্ট স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে না, এরকম কিন্তু কোনো এলিজিবল ক্রাইটেরিয়া নেই। তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে, নবান্ন স্কলারশিপের সাথে, এমনকি যে কোনো স্কলারশিপ, এনএসপি স্কলারশিপের সাথেও কিন্তু সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের টাকা কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। তো আশা রাখো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।